গুড মর্নিং ডিএক্সএন। সবাইকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলা প্রোগ্রামে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। প্রতি সপ্তাহের ন্যায় আমরা এই সপ্তাহ চলে এসেছি আমাদের নতুন সেশন, নতুন স্পিকার, নতুন টপিক নিয়ে। আমাদের আজকের সেশনে যারা যুক্ত হয়েছেন এবং যারা এখনো যুক্ত হতে পারেননি তারা দ্রুত আপনাদের টিমকে যুক্ত হওয়ার জন্য বলুন। এবং আজকে আমাদের যে টপিক এবং স্পিকার, হ্যাঁ, দুজনেই কিন্তু মানে টপিকটাও ইউনিক টপিক এবং আমাদের স্পিকারও ইউনিক। আজকে আমরা কিন্তু নতুন একজন স্পিকারের থেকে শুনতে যাচ্ছি যে আজকে আমাদের যে টপিকটা আছে, হোয়াই দ্য ডিএক্সএন ইজ রিয়েল কোম্পানি, ডিএক্সএন আসলে কেন রিয়েল কোম্পানি, ডিএক্সএন নিয়ে আমরা কেন কাজ করব। আর দেখা যাচ্ছে আমরা যখন প্রথমত আমাদের টিম মেম্বারদেরকে আমরা নিয়ে আসি তখন তাদের কাছে একটাই প্রশ্ন থাকে, এ কোম্পানি ওই কোম্পানির মতো, এ কোম্পানি ও কোম্পানির মতো চলে যাবে, এটা হবে ওটা হবে, অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করি, অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসে। তো সেই জায়গা থেকে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছেন এবং আমাদের যিনি স্পিকার আছেন আমাদের ডিএক্সএন কলকাতা ব্রাঞ্চ ইনচার্জ পৃথ্বীরাজ রয় গুপ্তা। আপনারা আগে কখনো ওনার সেশন পাননি এবং ওনার দীর্ঘ কর্মজীবন ডিএক্সএন এর সাথে। তো সেই জায়গা থেকে কিন্তু ডিএক্সএন সম্পর্কে ওনার একটা আলাদা ধারণা আছে। তো এখন আমরা যে টপিক নিয়ে বা যে স্পিকারের থেকে কথাগুলো শুনতে যাচ্ছি, যদি আপনি সহ আপনার বিজনেস পার্টনার আজকের প্রোগ্রামে যুক্ত থাকেন তাহলে কি হবে, আজকে কিন্তু তারাও একটা ডিসিশন নিতে পারবে যে উম, তারা কিন্তু একটা ডিসিশন নিতে পারবে যে কেন তিনি ডিএক্সএন এ কাজ করবেন এবং ডিএক্সএন যে রিয়েল কোম্পানি সে তিনি অন্য কারো কাছে শেয়ার করার জন্য কিন্তু তার অনেকটা সুবিধা হবে। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত যুক্ত করেননি আপনাদের টিম মেম্বারকে, দ্রুত পার্সোনালি হোক বা আপনার গ্রুপে আজকের লিঙ্কটা দিয়ে দিন এবং সবাইকে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করুন। দেখুন, প্রথমত মিটিংটা আমাদের কেন প্রয়োজন, যারা প্রতিনিয়ত মিটিং জয়েন করেন বা প্রতিনিয়ত যেটি মিটিং জয়েন করতে চান না, যারা করেন তারা জানেন যে মিটিং কেন প্রয়োজন। কারণ আজকে আপনি যে যেখান থেকেই তৈরি হয়েছি আমরা সবাই কিন্তু এই মিটিং থেকে। এবং যারা যুক্ত হন না দেখবেন আপনাদের কাজ অনেকটা ঢিলে হয় এবং আপনার কাছে অনেক ধরনের কোশ্চেন আসে, আমি এটা কিভাবে করব, আমি ওটা কিভাবে করব, আমার এটা কেন হয় না, এই ধরনের কিন্তু সমস্যা আপনি ফেস করে থাকেন। কিন্তু আপনি যদি এই মিটিংগুলোতে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হয় না। যেমন আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হতে যাচ্ছে সেই টপিকটাতে যদি আপনি পুরো সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তাহলে কোম্পানি সম্পর্কে একটা মানুষের কাছে শেয়ার করার জন্য আপনাকে দ্বিতীয়বার আপনার কোনো লিডার বা আপলাইন বা কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমাদের কোম্পানিটা রিয়েল কিনা। তো সুতরাং আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবেন। আমি মনালিসা রয় আছি বারাসাত থেকে। আমি আছি আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি আমার টিম নিয়ে আজকের মিটিংয়ে যুক্ত হয়েছি, আপনি আপনার টিম নিয়ে যুক্ত হতে পেরেছেন কিনা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কিনা এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কতদিন বিজনেসের সাথে আছেন, আপনারা কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন। তো আমরা আরো 2 মিনিট টাইম নেব আমাদের সাথে আরো আমাদের টিম মেম্বারদেরকে জোড়ার জন্য। অলরেডি আমাদের স্পিকার কিন্তু আজকে রেডিই আছেন। তো আজকে আপনারা কে কে আপনাদের টিম মেম্বার নিয়ে আজকে সেশনে যুক্ত হয়েছেন একটু কমেন্ট বক্সে আমরা কমেন্ট দেখতে চাই, এবং কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন। যেহেতু ডিএক্সএন অনওয়ার্ল্ড অন মার্কেট, তো আমরা একটু দেখতে চাই কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন। এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছেন সেটাও কিন্তু আপনি লিখতে পারেন। এবং আপনি কতদিন ধরে ডিএক্সএন এ কাজ করছেন সেটাও আপনি লিখতে পারেন। তো সুতরাং আমরা চলে যাব আমাদের প্রোগ্রামের দিকে। আহ, তো আমরা কিছু কমেন্ট দেখতে চাই যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন লিডার আছেন। আমরা একটু অ্যাক্টিভ লিডারদের দেখতে চাই, যারা অ্যাক্টিভ লিডার অবশ্যই তারা কমেন্ট করবেন এবং আমাদের পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনি আপনার টিম নিয়ে আজকের প্রোগ্রামে যুক্ত আছেন কিনা সেটাও দেখতে চাই। আজকের কিন্তু আমাদের প্রোগ্রামে সর্বোচ্চ পার্টিসিপেন্ট চাই। তো যতজন আজকের প্রোগ্রামে জুড়বেন আপনার টিম থেকে কতজন আছেন এটা কিন্তু মূল ব্যাপার, যে কে কতজন নিয়ে আজকের মিটিং যুক্ত হতে পেরেছেন। অনেকেই বাংলাদেশ থেকেও আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, হুগলি থেকে। আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, এবং পরবর্তীতে আজকের সেশনটা যারা ইউটিউব থেকে শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আর দেরি করতে চাই না, আমরা চলে যেতে চাই আজকে আমাদের অনারেবল স্পিকারের কাছে। আজকে আমাদের স্পিকার আছেন পৃথ্বীরাজ রয়গুপ্তা, ডিএক্সএন কলকাতা ব্রাঞ্চ ইনচার্জ। তো আজকে আমরা পৃথ্বীরাজ থেকে শুনতে যাচ্ছি যে কেন ডিএক্সএন রিয়েল কোম্পানি, এবং ডিএক্সএন এর সাথে আসলে আমরা কাজ করব কিনা। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের আজকের স্পিকারকে সবাইকে ওয়েলকাম করবেন কমেন্ট বক্সে। তো পৃথ্বীরাজ যদি রেডি থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম। গুড মর্নিং ম্যাম, এম আই অডেবল? ইয়েস ইয়েস ইয়েস। থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমি পৃথ্বীরাজ কলকাতা ব্রাঞ্চ অফিস থেকে বলছি, আপনাদের সবার সামনে রয়েছি। আমি কিছুক্ষণের জন্য থাকবো আপনাদের কাছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আমরা রাখবো এই সেশনের মাধ্যমে, যেটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার হয়ে থাকে। খুব ভালো লাগছে আজকে অনেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হননি ওনাদেরকে সুযোগ করে দিন যুক্ত হওয়ার জন্য, লিঙ্কটা শেয়ার করে দিন। আর আমি সবাইকে, এখানে যত পার্টিসিপেন্ট রয়েছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা পেন পেপার নিয়ে বসার জন্য। কারণ আজকে যে টপিকটা রয়েছে এই টপিকটা আমাদের একদম একটা প্রাইমারি টপিক, কিন্তু আমরা অনেকবার এই টপিকটাকে নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক কিছু হেজিটেশনের মধ্যে আমাদেরকে পড়তে হয়। কারণ কি না, ডিএক্সএনকে আমরা সবসময় বলি, আমাদের যে লোগোটাও আপনি দেখবেন তো সেখানে আমরা দেখতে পাই যে দ্য রিয়েল কোম্পানি। সবসময় আমরা এই লেখাটা দেখে এসেছি। ডিএক্সএল লোগো, নিচে লেখা রয়েছে দ্য রিয়েল কোম্পানি। এবারে যদি কেউ প্রশ্ন করে যে রিয়েল কোম্পানি মানেটা কি, বা আমরা যে সমাজে স্বাস্থ্য সচেতনতা এবং যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এটা নিয়ে কাজ করছি, সবাই তো অনেকেই দাবি করে ডিএক্সএন এর মতো, কিন্তু অরিজিনালি সেটা কার্যকর কতটা। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু প্রুফ দিতে হয়, বা অনেকেই ইনফরমেশন না থাকার কারণে সামনের জনকে ঠিকমতো বোঝাতে পারেন না বা স্যাটিসফাই করতে পারেন না। আমরা যদি সেই সমস্ত মানুষের কোশ্চেনগুলোকে, সেই কিউরিসিটিগুলোকে যদি দূর করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কোম্পানিটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো বা সিস্টেমটাকে আরো ভালোভাবে বুঝে এগোতে পারবো। তো আসুন, যে টপিকটা রয়েছে আমি টপিকটাকে আরেকবার বলি। সেটা হচ্ছে ওয়াই ডিএক্সএন ইজ রিয়েল কোম্পানি। আচ্ছা, সর্বপ্রথম আমাদের মনের মধ্যে যখন আমরা যে কোনো কোম্পানি সম্বন্ধে আমরা জানতে চাই, তখন আমাদের মনে কিন্তু ডাউট থাকে। কারণ আমরা দেখেছি অনেক ফেক কোম্পানি, আমরা দেখেছি অনেক প্রতিশ্রুতি দেয়, অনেক ধরনের কাজের কথা বলে, কিন্তু আলটিমেট যখন হয় 2-4 বছর 5 বছর পরে, সেই কোম্পানির থেকে আমরা আর কোনো কিছু পাই না, রিটার্ন পাই না। যে প্রতিশ্রুতি তারা দেয় সেই প্রতিশ্রুতি রাখতে পারে না। সেই জায়গায় আজকের টপিক অনুযায়ী আজকে আমরা কম্পেয়ার করব যে ডিএক্সএনটা রিয়েল কিনা। আর যখন আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানিটা রিয়েল, অটোমেটিক আপনারা নিজেরাই এটা বলতে পারবেন যে অন্য কোম্পানির থেকে আমাদের কোম্পানি কতটা আলাদা। আমি এখন আপনাদের সামনে যেটা বলছি কম্পেয়ারের জন্য বলছি, কিন্তু আলটিমেট যখন আমরা সেশনটা শেষ করব, তখন আপনারা নিজেরাই এটা বলবেন যে ডিএক্সএন এর কোনো কম্পিটিটর নেই মার্কেটে। আমরা সবসময় কন্টেস্টে লড়তে চাই, কিন্তু ডিএক্সএন যে সবার থেকে আলাদা, একটা ইউনিক কোম্পানি, ইউনিক প্রোডাক্ট, ইউনিক সিস্টেম, ইউনিক মার্কেটিং প্ল্যান, সব কিছুতেই আমরা যে ইউনিক, সেটা আমরা বুঝতে পারবো। প্রথমেই আসি টপিকের প্রথম অংশে, যেটা হচ্ছে ডিএক্সএন কোম্পানিটা এস্টাবলিশড কবে করেছে, কিভাবে কাজ করছে, কোন প্রোডাক্ট বেসিসে কাজ করে, সিস্টেম কি। যখনই সামনের জন কোনো ব্যক্তি জিজ্ঞেস করবে যে আপনার কোম্পানি যে রিয়েল, আমি সেটা বুঝবো কিভাবে, কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো প্রাইমারি কোশ্চেন মানুষের হয়। বা আমি এটা বলবো প্রত্যেকটা মানুষকে, এখানে যারা রয়েছেন তাদেরও এটা উচিত, যখনই আপনি কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কোম্পানি বা কোনো কিছুর জন্য জানতে চাইবেন, তখন কিন্তু আপনাকে কয়েকটা পয়েন্ট আগে বিচার করে দেখতে হবে। তার মধ্যে কি রয়েছে? নাম্বার ওয়ান, আমি যেটা বলবো, মার্কেটে যে কোম্পানিটা আপনার কাছে এখন এসেছে, সেই কোম্পানিটার স্থায়িত্ব কি, কবে এস্টাবলিশড হয়েছে, কতদিন ধরে মার্কেটে রান করছে। সেকেন্ড, তার ফাইন্যান্সিয়ালি কতটা ব্যাকআপ রয়েছে। থার্ড, সে মার্কেটে যে প্রোডাক্টগুলো প্রোভাইড করছে, সেই প্রোডাক্টগুলো কোন বেসিসে মার্কেটে আছে।
যে প্রোডাক্টগুলো প্রোভাইড করা হচ্ছে বা যে প্রোডাক্টের মার্কেটিং করা হচ্ছে সেই প্রোডাক্টগুলো কোথায় বানানো হচ্ছে, ফ্যাক্টরি কোথাকার। তো এইগুলো বেসিক কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জেনে নেওয়ার দরকার। তো আমি যদি প্রথম কোশ্চেনে আসি, আমাদের স্থায়িত্ব কি বা আমাদের কোম্পানির যে এস্টাবলিশমেন্ট সেটা কবে হয়েছে। 1993 1993-তে মালয়েশিয়াতে একটা 6x6 স্কোয়ার ফিট একটা কামরাতে আমাদের কোম্পানি শুরু হয়। ফাউন্ডার আমাদের ডক্টর দাতুক লিম সিওজিন। একবার আমি সবাইকে তালি দেওয়ার কথা বলবো, কারণ ওনার জন্য, উনি যদি এই সিস্টেম না নিয়ে আসতেন, যদি উনি এমএলএম সিস্টেমের মাধ্যমে আমাদের প্রোডাক্ট সবার জন্য অ্যাভেলেবেল না করাতেন, তাহলে আমরা সিস্টেম পেতাম না, মার্কেটিং প্ল্যান পেতাম না, প্রোডাক্ট পেতাম না। তো 1993 সালে মালয়েশিয়াতে যখন প্রথম কোম্পানি শুরু হয়, তার মানে আমরা এখানে দেখতে পারি যে কোম্পানিটা অলরেডি মার্কেটে রান করছে নিয়ার অ্যাবাউট 33 ইয়ার। তো কোনো কোম্পানি যদি 33 বছর ধরে মার্কেটে রান করে, তার মানে আমরা এটা বলতে পারি যে সেটা অরিজিনাল কোম্পানি। কারণ আমরা অনেক ভুয়ো কোম্পানি, আমি নাম নেবো না, আমি জানি যে অনেক ভুয়ো কোম্পানি রয়েছে, যারা 2-4 বছর ধরে মানুষকে মানে ইনকামের লোভ দেখিয়ে অনেক কিছু করেছে। যদি তেমন কোম্পানি ডিএক্সএন হতো, তাহলে কিন্তু আমরা 33 বছর ধরে মার্কেটে থাকতে পারতাম না। এটা গেল প্রাইমারি কথা। সেকেন্ড কথা, যদি ইন্ডিয়াতে ডিএক্সএন এর কথা আমরা বলি, তাহলে আমরা 25 বছর পূর্ণ করেছি, যেটা আমরা রিসেন্ট একটা মিটিং দেখেছিলাম। আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি গ্যাদারিং, এত গ্যাদারিং আর কোথাও হয়নি, কোনো এমএলএম মার্কেটিং সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাইনি। কাছাকাছি 1,30,000, এটা হয়তো কম বেশি হতে পারে, 1,30,000 মতো মেম্বারদের নিয়ে আমরা সেলিব্রেট করেছি 25th ইয়ার ডিএক্সএন মার্কেটিং ইন্ডিয়া। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এস্টাবলিশ হয়েছে 33 বছর, দীর্ঘ 25 বছর ধরে আমরা ইন্ডিয়াতে রয়েছি। আরো যদি আমি ব্রিফলি বলি, ওয়ার্ল্ডে আপাতত নিয়ার অ্যাবাউট 180+ কান্ট্রিতে আমরা সার্ভিস প্রোভাইড করছি, প্রোডাক্ট সার্ভিস দিচ্ছি। এটা আমাদের খুবই গর্বের কথা, যেটা আমরা অবশ্যই গর্বের সাথে সামনের জনকে বলবো, বোঝাবো। এই কারণে আমরা যখনই ডিএক্সএন এ কোনো মেম্বারের সাথে কথা বলতে যাই বা কোনো নতুন নিউ কামার যারা রয়েছে তাদের সাথে কথা বলতে যাই, যে কারণে আমরা গুড মর্নিং কথাটা ইউজ করি। যখন 180টা কান্ট্রির ওপরে আপনি আপনার কোম্পানিটা কে রিপ্রেজেন্ট করছেন, তার মানে দুনিয়াতে এমন কোনো দেশ নেই, ম্যাক্সিমাম কান্ট্রিতে আমরা রয়েছি। কোনো না কোনো দেশে এই মুহূর্তে, যেমন এখন আমি স্ট্যান্ড করছি কলকাতা থেকে, ইন্ডিয়ার কলকাতা থেকে, এখন বাজে 5টা 16, এখন বিকেল, সন্ধ্যের টাইম, কিন্তু কোনো না কোনো জায়গাতে এখন মর্নিং রয়েছে। আমাদের ওই 180+ কান্ট্রিতে যে আমরা রয়েছি, তাতে কোনো না কোনো জায়গাতে মর্নিং। তাই আমরা সব সময়ের জন্য মর্নিংটাকেই বলে থাকি যে গুড মর্নিং, আমরা গুড মর্নিং এই কথাটা বলি। এটা আমাদের কি কাজে লাগে, যে আমরা এটা দ্বারা মানুষকে বোঝাতে চাই যে আমরা দীর্ঘ 33 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড, ইন্ডিয়াতে দীর্ঘ 25 বছর ধরে আমাদের যে ডিএক্সএন কোম্পানি সেটা চলছে। আর স্বাস্থ্য, আমাদের আর্থিক স্বাধীনতা, এইসব নিয়ে আমরা কাজ করছি। এই দুটো টপিকে তো আমি পরে কথা বলবো। তার আগে আমি আরো যে সমস্ত পয়েন্ট যেগুলো বললে সামনের জন তার মনের কিউরিসিটি দূর হবে, আমি সেই সমস্ত টপিকে কথা বলবো। ডিএক্সএন এর মোটো কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আমাদের ফাউন্ডার ডক্টর লিমসিওজিন, উনি যদি চাইতেন, এই আমাদের যে প্রোডাক্ট রয়েছে, আশা করি এখানে যারা রয়েছেন প্রোডাক্ট সম্বন্ধে কারো কোনো ডাউট নেই। নো ডাউট আমাদের প্রোডাক্ট হচ্ছে নাম্বার 1 প্রোডাক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রোডাক্ট হিসেবে তো কোনো কিছু বলার প্রয়োজন রাখে না। তো ওনার চিন্তা ভাবনাটা এটাই, যে মানুষের মধ্যে স্বাস্থ্যটাকে যদি আমরা দিতে চাই, তাহলে এমএলএম সিস্টেমের মাধ্যমে এই আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট প্রত্যেকের হাতে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ফ্যামিলিতে পৌঁছে দিতে হবে। সেই হিসেবে আমরা চলছি। আর প্রোডাক্ট ইউজ করে আমরা হেলদি আছি। আর যখনই আপনার কাছে হেলথ আসছে, তখন আপনার কাছে আরেকটা সিস্টেম ওপেন হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ওয়েলথ, মানে আপনার ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। তার জন্য আমাদের খুব সুন্দর একটা মার্কেটিং প্ল্যান রয়েছে। ডক্টর লিন সিওজিন আমাদেরকে একটা সুন্দর মার্কেটিং প্ল্যান দিয়েছেন,
যে মার্কেটিং প্ল্যান আমাদের 6 মডিউলের একটা পড়ে, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু সেই মার্কেটিং প্ল্যান, আমি শুধু অপরচুনিটিটা আপনাকে বলছি যে যদি আপনি সেই মার্কেটিং প্ল্যান ফলো করে, সেই সিস্টেমটাকে ফলো করে এগিয়ে যেতে চান, এখানে একটা সাস্টেনেবল ইনকাম আপনি জেনারেট করতে পারেন, তার অপরচুনিটি রয়েছে। আর ডেফিনেটলি যখন কারো কাছে হেলথ চলে আসবে, ওয়েলথ চলে আসবে, অলওয়েজ সে হ্যাপি থাকবে। তো আমাদের হচ্ছে মোটো, যেটা লেখা থাকে আমাদের ডিএক্সএন দ্য রিয়েল কোম্পানি, আমাদের মোটো হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। মার্কেটিং এর দিক থেকে যদি আমরা দেখি, অন্যান্য যে সমস্ত কোম্পানি রয়েছে, ম্যাক্সিমাম কোম্পানি, আমি সব কোম্পানি বলছি না, ম্যাক্সিমাম কোম্পানি, তাদের থেকে যদি আমরা আমাদের কোম্পানি মানে ডিএক্সএন কে আলাদা করতে চাই, কিভাবে করতে পারি? না, ডিএক্সএন হলো ওয়ান ড্রাগন কোম্পানি। এবার এখন জানি ওয়ান ড্রাগন কোম্পানি কাকে বলে। যে কোম্পানি মার্কেটিং করে নিজে, ম্যানুফ্যাকচারিং করে নিজে, প্ল্যান্ট আছে নিজের, ফার্ম আছে নিজের। আপনি ডিএক্সএন এর যে কোনো প্রোডাক্ট নিতে পারেন, হাতে তুলে নিয়ে ওখানে চেক করুন, মার্কেটেড বাই, ম্যানুফ্যাকচারেড বাই, দেখবেন ডিএক্সএন এর নাম পাবেন। এটা আমাদের ইউএসপি, যেটা সচরাচর কোনো এমএলএম সিস্টেমে বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনি পাবেন না। তো কোনো ব্যক্তি যখন আপনাকে কোশ্চেন করছেন, তখন আপনি নির্দ্বিধায় গর্বের সঙ্গে বলতে পারেন যে আমি যে প্রোডাক্ট আপনাকে দেই বা দিচ্ছি, এটার মার্কেটিং আমরাই করি, ম্যানুফ্যাকচারিং আমরাই করি। এবারে আমি যদি বলি যে আমাদের কোম্পানি, একটা কোম্পানি শুরু হয়েছে, 33 বছর ধরে মার্কেটে রয়েছে, কিন্তু কথাটা হচ্ছে কোম্পানির কাছে আছে কি কি। কারণ আলটিমেট আমাকে জানতে হবে যে এটা রিয়েল কোম্পানি কিনা। আপনি যদি শুধু ইন্ডিয়ার কথা ভাবেন, ইন্ডিয়াতে আমাদের 6+ আমাদের ফ্যাক্টরি রয়েছে। যেটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টরি, সেটাও আমাদের ইন্ডিয়াতে, সিদ্দিপেটে। আশা করি এখানে যতজন রয়েছেন অনেকেই হয়তো সিদ্দিপেট ফ্যাক্টরি ভিজিট করেছেন। এটাই হচ্ছে আপনার অপরচুনিটি। আপনাকে আমরা যেটা বলছি সেটা করে দেখাচ্ছি, তার প্রমাণ চাইলে আপনি গিয়ে দেখতে পারেন। সুযোগকে যদি আপনি কাজে লাগাতে পারেন, কোম্পানি যখন বিভিন্ন অফার নিয়ে আসে, আপনি যদি কোয়ালিফাই করতে পারেন, আপনি আমাদের লার্জেস্ট ফ্যাক্টরি যেটা সিদ্দিপেটে রয়েছে ওটা, ওখানে গিয়ে আপনি ঘুরে আসতে পারেন। তাই কোনো মেম্বার যদি কোশ্চেন করে যে আপনি তো বলে দিলেন যে আপনি মার্কেটিং করেন, আপনার নিজের কোম্পানি, আর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং নিজের, কোথায় হয়, আপনি নির্দ্বিধায় ওনাকে বলতে পারেন, ওনাকে সেই জায়গাটাতে পৌঁছে দিতে পারেন, সেখান থেকে প্রমাণ দিতে পারেন। এখানেও প্রমাণ হয় যে আমরা রিয়েল। এবারে আমাদের অথরাইজেশনের কথা আমরা যদি বলি, সামনের জন্য এটা বলতেই পারে, আচ্ছা স্যার আপনি তো অনেক কথাই বললেন, আপনার যে কোম্পানি এটা গভর্নমেন্ট স্বীকৃত পাওয়া। তো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন যেটা হয় ডিএসএ, সেখানে আমরা রেজিস্টার্ড হয়েছি। ডিএসএ রেজিস্টার্ড না হলে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি ডিএক্স এর, মানে আমাদের কোম্পানির কথা বলছি, আমরা রান করতে পারতাম না। তার মানে গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল ডিএসএ হোক, মানে ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন হোক, বা আমাদের ন্যাশনাল মানে আমাদের ইন্ডিয়াতে হোক, সেখানে আমরা রেজিস্টার্ড। আমরা রীতিমতো গভর্নমেন্ট রুলস অনুযায়ী ট্যাক্স পে করি। যে সমস্ত ব্যক্তি পারচেস করেন, যে সমস্ত মেম্বারেরা পারচেস করেন কোনো স্টক পয়েন্ট বা ব্রাঞ্চ থেকে, ওনারা একটা হচ্ছে ভাউচার পান, মানে ইনভয়েস পান। ওখানে আপনারা দেখতে পারেন যে আপনার প্রোডাক্টের প্রাইস কত রয়েছে, স্টেট জিএসটি কত লাগছে, সেখানে আপনার সেন্ট্রাল জিএসটি কত লাগছে। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টস। যখন আপনি পারচেস করবেন, ডিটেল ওখানে আপনি দেখতে পাবেন। এটাই হচ্ছে আমাদের ইউএসপি। আমরা মানে আপনি যে দিক থেকে বলবেন সেই দিক থেকে আপনি সেফলি, গর্বের সঙ্গে আপনি বলতে পারেন যে আপনার রিয়েল কোম্পানি। এইবারে আমরা যদি বলি যে কোন কোম্পানি রিয়েল কিনা, বা সেই কোম্পানিতে আমার যাওয়া উচিত কিনা, সেই কোম্পানির সিস্টেমকে মেনে নেওয়া উচিত কিনা, আরেকটা দিক থেকে আপনি একটা কোশ্চেন করলেই আপনি সেখানে বুঝতে পারবেন। আরো একটা কোশ্চেন, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কতটা স্ট্রং। একটা কোম্পানি 33 বছর ধরে মার্কেটে রয়েছে, ইন্ডিয়াতে 25 বছর ধরে রয়েছে, আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, নিজস্ব ল্যাব রয়েছে, আমাদের ফাউন্ডার যিনি, উনি একজন সায়েন্টিস্ট, আইআইটিয়ান, আমাদেরই খড়গপুর আইআইটি থেকে উনি পাস আউট। তো এইগুলোই নির্দ্বিধায় আপনাদের সংকোচ
আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের সংকোচ কেটে গেছে, বোঝা গেছে। কিন্তু কথাটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কোম্পানি কতটা স্ট্রং। কারণ আমরা অভ্যস্ত অনেক কোম্পানিকে দেখেছি যে যারা হচ্ছে আজ এলো 4 বছর থেকে তারপরে গায়েব, মার্কেট থেকে টাকা নেই। তো ফাইন্যান্সিয়ালি কতটা স্ট্রং আমাদেরকে জানতে হবে। সেই হিসেবে যদি আমি ডিএক্সএন কে প্রশ্ন করি যে আমাদের ডিএক্সএন ফাইন্যান্সিয়ালি কতটা স্ট্রং। আচ্ছা, এখানে যতজন মেম্বার রয়েছেন আমি ওনাদের জন্য বলবো যে আপনারা মেসেজ বক্সে একবার মেসেজ করবেন, লিখে জানাবেন আমি যেটা বলছি। ইন্ডিয়া থেকে যারা বিলং করেন তাদের বোনাস কত তারিখে আছে, বাংলাদেশ থেকে যারা আছেন তাদের বোনাস কত তারিখে আছে, ল্যাটিন আমেরিকাতে যারা রয়েছেন তাদের বোনাস কত তারিখে আছে। ডেট হয়তো আলাদা 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 হতে পারে, যেমন ইন্ডিয়াতে 10 তারিখে, বাংলাদেশে মনে হয় 7 তারিখে রয়েছে, ইউএইতে আপনার 1 তারিখে রয়েছে। কিন্তু আপনারা কি কখনো এটা বলতে পারবেন যে এই ডেট ছাড়া আপনাদের কখনো কোন 10 তারিখে আসার কথা 11 তারিখে আসছে, 1 তারিখে আসার কথা 2 তারিখে আসছে, বা 7 তারিখে আসার কথা আপনার 8 তারিখে আসছে? এমনকি কোভিড এর সময়তেও যে সমস্ত মেম্বারেরা আমাদের সাথে যুক্ত আছেন ওনারা বলতে পারবেন ভালোভাবে, কোভিড এর সময়েও কিন্তু ইন্ডিয়াতে 10 তারিখে বোনাস এসেছে। তো কতটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকলে কোম্পানি তার নিজস্ব সিস্টেমে অনড় থাকতে পারে, যে আমি যেহেতু কোম্পানি যেহেতু সবাইকে বলেছে 10 তারিখে আপনার হচ্ছে বোনাস আসবে, 10 তারিখেই আপনি বোনাস পান। এটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি আমাদের স্ট্রংনেস, আমরা কতটা স্ট্রং সেটা এর দ্বারা বোঝা যায়। নর্মালি যদি এক্সাম্পল দিই, যে আমি একজন স্টুডেন্ট, আমি ধরুন পড়াশোনা করি, আমার বলা আছে যে আমার স্কুল ফিজটা 5 তারিখে দিতে হবে, আমার টিউশন ফিজটা 10 তারিখে দিতে হবে। আমি আমার বাবাকে যখন বলবো, বা আমার যিনি গার্ডিয়ান আছে ওনাকে যখন আমি বলবো, উনি কিন্তু আমার জন্য সে যতই কষ্ট হোক, যা কিছুই হোক না কেন, উনি ওই তারিখের মধ্যে ব্যবস্থা করে দেন আমার টাকার, যে যাতে আমাকে পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয়। আমার টিউশন ফিজ, আমার কলেজ ফিজ, আমার স্কুল ফিজ যা আছে উনি ওই ডেটেই কিন্তু দিয়ে দেন। সেম ভাবে আমাদের দাতুক ডক্টর লিমসিও জিন উনি যে সিস্টেমটা শুরু করেছেন, আর প্রত্যেককে যে কথা দিয়ে রেখেছেন যে যে কান্ট্রিতে যে তারিখে বোনাস আসবে সেই তারিখেই দেন। অ্যাজ এ গার্ডিয়ান উনি কিন্তু সেম কাজ চলেছেন 33 ইয়ার ধরে। এই কারণেই আমরা বলি আমাদের ডিএক্সএন কোম্পানি না, এটা ডিএক্সএন ফ্যামিলি। আমরা প্রত্যেকে ডিএক্সএন ফ্যামিলির এক একজন সদস্য। এইবারে আমি যদি প্রশ্ন করি যে তার মানে কি আপনি ডিএক্সএন এ এসে গেলেই কোটিপতি হয়ে যাবেন? অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেকে বলতে পারেন যে ডিএক্সএন এ তার মানে তো আপনি বলছেন 10 তারিখে আমি বোনাস পাবো, আমার ইনকাম হবে, তাহলে আমি লোক নিয়ে আসবো, লোক অ্যাড করতে থাকবো, আর আমার ডাউনলাইন বানাবো, আমি ইনকাম করে আমি রাতারাতি বড় লোক হয়ে যাব। কিন্তু যাদের মানসিকতা এই ধরনের, আমি বলবো যে না, আপনাদের ধারণা ভুল। আপনারা কখনোই যদি এটা ভাবেন যে আমি আজকে জয়েন করব কালকে কোটিপতি হয়ে যাব, এটা সম্ভব না। তাই ডিএক্সএন বিজনেসটা তাদের জন্য যাদের ধৈর্য রয়েছে, যারা কাজ শিখতে চায়, যারা সিস্টেমের সাথে এগিয়ে যেতে চায়, যাদের মধ্যে অনেস্টি রয়েছে, তাদের জন্য এটা এমন একটা সিস্টেম যে আপনাকে একটা রাস্তা দিয়ে নিয়ে যাবে এবং আপনার সাকসেসের যে আপনার টার্গেট পয়েন্ট রয়েছে ওখানে আপনাকে পৌঁছে দেবে। আপনি যখন মানে কোনো কোম্পানিতে যখন আপনি যাচ্ছেন, বা কোম্পানির হয়ে আপনি যখন কাজ করতে যাচ্ছেন, সেখানে অনেকেই অনেক রকম বলে, যেমন কি হ্যাঁ আপনাকে আইডি একটা ক্রিয়েট করতে হবে, তার জন্য এত ফিজ লাগবে, আপনাকে এত টাকা দিতে হবে, আপনার মান্থলি এত চার্জ থাকবে, আপনার ইয়ারলি এত চার্জ থাকবে, কার্ড রিনিউয়াল করতে হবে, অনেক কিছু থাকে। কিন্তু আমাদের এখানে কি, ওয়ান টাইম আইডি, লাইফ টাইমের জন্য ইউজ। আপনি 9 ডিজিটের একটা আইডি ক্রিয়েট করবেন আপনার স্পন্সরের দ্বারা, আপনার নামে আইডি হবে, আপনার বয়স 18 অবশ্যই হতে হবে, 18 বছরের নিচে আপনি ডিএক্সএন আইডি ক্রিয়েট করতে পারবেন না। তো আপনি আইডি যখন ক্রিয়েট করলেন, একটা আইডি লাইফ টাইম আপনি পাচ্ছেন, যার কোনো এন্ট্রি ফিজ আপনাকে দিতে হচ্ছে না, যার জন্য কোনো জয়েনিং করার সময় আপনাকে বাধ্যতামূলক কোনো কিছু যে নিতেই হবে, এত টাকার প্রোডাক্ট নিতে হবে, বা এটা এটা করতে হবে ওটা করতে হবে, কোনো কিছু না। আপনার আইডেন্টিটি প্রুফ যেটা আছে সেটার মাধ্যমে আপনি জয়েনিং করতে পারছেন।
মান্থলি কোনো ফিজ লাগছে না, ইয়ারলি কোনো ফিজ লাগছে না, কোনো ধরনের আপনাকে রিনিউয়াল চার্জেস দিতে হচ্ছে না। আপনি স্বাধীনভাবে একটা বিজনেস করতে পারেন এখানে। এই অপরচুনিটি আপনাকে দেয় ডিএক্সএন, এই অপরচুনিটি দেয় আপনাকে ডিএক্সএন সিস্টেম। তো আমাদের এটা ভাবার প্রয়োজন যে আমরা যে কোম্পানিতে রয়েছি সেই কোম্পানির স্থায়িত্ব, ইকোনমিক্যাল ব্যালেন্স কি রয়েছে, সিস্টেম কি রয়েছে, প্রোডাক্ট কি রয়েছে। এরপরে যদি আপনি কোনো ব্যক্তি এটা জানতে চায়, কোয়ারি আসতেই পারে, আপনার যে কোম্পানি, তো আপনার কোম্পানিতে যে প্রোডাক্ট পাওয়া যায় সেটা রিয়েল প্রোডাক্ট আমরা বুঝবো কিভাবে? আপনার যে কোম্পানি, এ তো অনেক প্রোডাক্টই আছে এর মধ্যে, মার্কেটেও তো অ্যাভেলেবেল, তো আমরা মার্কেটের প্রোডাক্ট ছেড়ে আপনার প্রোডাক্ট কেন নেব? কোশ্চেন আসতেই পারে। তো সেই জায়গাতেও আপনার বলার মতো অনেক কিছু পয়েন্ট রয়েছে, যেটা মার্কেটিং প্ল্যান বা প্রোডাক্ট নলেজের উপরে গেলে আপনারা আরো ব্রিফলি জানতে পারবেন, তবু আমি শর্টে বলছি। যে ব্যক্তি প্রশ্ন করবেন যে আপনার প্রোডাক্টে কতটা দম রয়েছে, ওনাকে জাস্ট একটাই কথা বলবেন যে গুগল আমাদের প্রত্যেকের হাতে রয়েছে, আমরা স্মার্টফোন প্রত্যেকে ইউজ করি, সার্চ করুন। আপনি সাথে সাথে যিনি বলবেন ওনাকে দিয়েই বলবেন যে আপনি সার্চ করুন dxnindia.in, বা আপনি জাস্ট গুগলে এটা লিখে নাম্বার ওয়ান গ্যানোডার্মা প্রোভাইডার, কোন কোম্পানি নাম্বার ওয়ান গ্যানোডার্মা তৈরি করছে, বানাচ্ছে, ম্যানুফ্যাকচারিং করছে। এখানে যারা রয়েছেন নতুন বা যাদের মনে এখনো এই ধরনের ডাউট রয়েছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারাও সেম জিনিস এটা করুন। প্র্যাকটিক্যালি এটা তাহলে প্রুভ হয়ে যাবে, আপনারাও দেখতে পাবেন। আরো আমাদের যে থিঙ্কিংটা সেটা আমাদের স্ট্রং হবে। নাম্বার ওয়ান গ্যানোডার্মা কোম্পানি নাম সবসময় আপনি পাবেন নাম্বার ওয়ানে রয়েছে ডিএক্সএন। নাম্বার ওয়ান স্পিরুলিনা কোম্পানি আপনি যদি সার্চ করেন নাম কার পাবেন? ডিএক্সএন এর পাবেন। নাম্বার ওয়ান মরিনজি বানানোতে, ম্যানুফ্যাকচারিং এ কে আছে? ডিএক্সএন, আপনি সেটা পাবেন। আপনি যদি বলেন যে আমাদের সিস্টেম, তাতেও আমরা প্রমাণ করে দিতে পারি যে হচ্ছে আমরা কতটা রিয়েল। আপনি যদি বলেন আমাদের চিন্তা ভাবনা কি, আমরা হেলথ ওয়েলথ হ্যাপিনেস এটা প্রোভাইড করি, মানে মানুষের যেটা সব থেকে বেশি এই সময়ে, এই পৃথিবীতে সব থেকে বেশি যেটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা প্রোভাইড করছি, তার দ্বারাও আপনি বোঝাতে পারেন যে এটা কতটা রিয়েল কোম্পানি। প্রোডাক্ট, প্রোডাক্ট নিয়ে তো আমাদের কোনো কথাই নেই, কারণ প্রোডাক্টের উপরে আমাদের হচ্ছে 100% ভরসা সবসময় প্রত্যেকটা মেম্বারের। যিনি একবার ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেছেন, ডেফিনেটলি উনি প্রোডাক্ট নিয়ে বলতে পারেন, গর্বের সঙ্গে বলতে পারেন যে আমি এমন একটা প্রোডাক্ট ইউজ করি, আমি এমন একটা কোম্পানির প্রোডাক্ট ইউজ করি যেটা আমার যেটা বলে সেটা করে, যেমন বলা তেমন কাজ। তো এবারে ওয়েস্ট বেঙ্গলে যদি আমি কথা বলি, এক্ষেত্রে যারা বিজনেস করতে চান বা হচ্ছে যারা ডিএক্সএন নিয়ে অনেকে সংশয় রয়েছে, যখন বলতে যান ডিএক্সএন নিয়ে, তখন হচ্ছে আমরা দেখি ওনাদেরকে অনেক অনেক আমাদের কাছে কোয়ারি আসে যে স্যার আমরা বলতে তো চাই, বলতে যাই, কিন্তু যখন বোঝাতে যাই তখন হচ্ছে আমাদেরকে ঘুরে বুঝিয়ে দেয়, আমরা বলতে পারি না। তো আমি আশা করবো যে সমস্ত টপিকগুলো নিয়ে আজকে যে যে পয়েন্টগুলো আমি বলছি, এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন বা নোট ডাউন করেন, এগুলো আপনাদের পরবর্তী সময়ে যখন কোনো ব্যক্তিকে আপনি বোঝাতে যাবেন তখন কাজে আসবে। আচ্ছা, এমএলএম সিস্টেম নিয়ে আমরা অনেক কিন্তু অনেকেই জানি যে মার্কেটে অনেক কিছু নেগেটিভ আমরা শুনতে পাই। অনেকে ভরসা করে না, অনেকে বলে কি যে হচ্ছে এই সিস্টেমে তো দুদিনের কোম্পানি আসে যায়, চলে যায়, কোনো হচ্ছে স্থায়িত্ব নেই, এরকম অনেককে বলতে শুধু নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে রয়েছে মানুষের মধ্যে। আপনি বোঝাবেন, আপনি সবকিছুই বললেন, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, ইনকাম ভালো, আমরা স্বাস্থ্য দিচ্ছি, আমরা ওয়েলথ দিচ্ছি, সবকিছু দিচ্ছি, বলা সত্ত্বেও সে ব্যক্তি না না এমএলএম যে সিস্টেমটা এটা কিন্তু হচ্ছে মানে কি বলা যায়, ঠিক মেনে নেওয়ার মতো সিস্টেম না। তো তাদের জন্য আমি বলতে চাই যে আমাদের ডিএক্সএন যে কোম্পানি রয়েছে, বা আমাদের হচ্ছে হিমাচল প্রদেশে একটা ইউনিভার্সিটি রয়েছে, সেখানে কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম।
তার মানে আমরা যেমন অন্যান্য সাবজেক্ট পড়ছি, আমাদের হচ্ছে সাবজেক্ট যে পড়ছি আমরা গ্রাজুয়েশনে বা আমাদের ডিগ্রি কোর্সে, সেম ভাবে একটা আমাদের সাবজেক্ট এখন আমরা দেখতে পাই, যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। তো যদি রিয়েল সিস্টেম না হতো, যদি ইনকামের রাস্তা না হতো, তাহলে কোম্পানি, তাহলে ইউনিভার্সিটিরা কেন এখন উঠে পড়ে লেগেছে এই সিস্টেমটাকে সমাজের কাছে নিয়ে আসার জন্য, সবার সামনে তুলে ধরার জন্য? এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে। এবারে একটা প্রশ্ন, যে আপনি ডিএকশন শুরু করবেন কিনা। আপনি বুঝিয়ে দিলেন, সামনের জনকে আপনি বোঝালেন, তিনি বুঝলেন, বোঝার পরে ভাবছেন, কিছু কোশ্চেন মনের মধ্যে আসবেই, যে হচ্ছে তাহলে আমি তো, মনে হচ্ছে কোম্পানিটা রিয়েল, মনে হচ্ছে প্রোডাক্ট ভালো, মনে হচ্ছে আমার এই বিজনেসটা করা উচিত, কিন্তু আমি করব কি না, মানে কোন ব্যক্তির ক্ষেত্রে এই যে ডিএকশন সিস্টেম বা ডিএকশনটা করা উচিত কি উচিত না, কিভাবে আপনি সেটা বুঝতে পারবেন? এর জন্য কিছু কোশ্চেন নিজেকে করতে হবে, বুঝতে হবে আপনাকে, যে আপনার জন্য ডিএকশনটা সুইটেবল কিনা, বা আপনি কোনো ব্যক্তির ডিএকশন করা উচিত কিনা। যদি আপনি ধৈর্যশীল হন, পেশেন্স যদি থাকে, কারণ আমি প্রথমেই বলেছি এখানে আপনাকে রাতারাতি বড়লোক করা বা রাতারাতি কোটিপতি হওয়ার কোনো স্কোপ নেই। আপনার প্রত্যেকটা স্টেপ, একটা ছোট্ট ছোট্ট স্টেপ আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। সাপোজ ধরুন আমি এখান থেকে, যদি আমি দিল্লি যেতে চাই, আমি এখান থেকে তো আর ডাইরেক্ট লাফ দিয়ে দিল্লি যেতে পারবো না। আমাকে গেলে কি করতে হবে, এখান থেকে কোনো ভেহিকেল নিতে হবে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে, আমাকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিতে হবে, তারপরে আমাকে হচ্ছে আমি দিল্লি যেতে পারবো। তো এই সিস্টেমটাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তার জন্য যে টাইম থাকে, যে টাইম লাগে, সেটা আপনাকে দিতে হবে, যে এফোর্টটা লাগে সেই এফোর্টটা আপনাকে দিতে হবে, সিস্টেমকে বুঝতে হবে। আর সব থেকে বড় কথা, আমরা যে এই মিটিং গুলো অ্যারেঞ্জ করি, জুম সেশন হতে পারে, ফিজিক্যাল মিটিং হতে পারে, হোম মিটিং হতে পারে, গ্রুপ মিটিং হতে পারে, আপনি নিজের ফ্যামিলিতে মিটিং করছেন, সেগুলোও হতে পারে। সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, শিখতে হবে। যদি আপনি সুস্থ, শুধুমাত্র সুস্থ থাকতে চান, তাহলে অ্যাজ এ কনজিউমার আপনি কনজিউম করতে পারেন প্রোডাক্ট, প্রোডাক্ট কনজিউম করে আপনি অ্যাজ এ কনজিউমার আপনার হেলথ বেনিফিট নিতে পারেন। কিন্তু যদি মনে করেন যে না, আমার যেহেতু উপকার হয়েছে, আর ডেফিনেটলি শিওর আপনি ডিএক্সএন এর যে কোনো প্রোডাক্ট ইউজ করলে আপনি তো আহ, উপকারিতা পাবেন, বেনিফিট পাবেন। যখন আপনি বেনিফিট পাচ্ছেন, তখন আপনি অলরেডি চাইবেন যে আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে, আপনার রিলেটিভ যারা রয়েছে, আপনার প্রতিবেশী যারা রয়েছে, ওনাদেরকে আপনি প্রোডাক্ট দেবেন, বলবেন যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি, এর এই বেনিফিট আমি পেয়েছি। প্রোডাক্টের মধ্যে কি আছে, সেটা আমাদের শরীরের মধ্যে কি করে, আমরা তো ডাক্তার না, আমরা সেই সব বিচার করতে যাব না, বা আমরা সেই পরামর্শ দেবো না যে না আপনি হচ্ছে ওই ডাক্তার এটা প্রেসক্রাইব করেছে, ওটা ছেড়ে আপনি এটা নেন, এরকম না। আমরা কি, আমরা হেলথ একটা হচ্ছে সাজেশন দিতে পারি, যে হেলদি থাকার সাজেশন আমরা দেব। আমি 2 in 1 কফি নিয়ে আমি দেখেছি যে হচ্ছে আমার প্রেসার, যে আমার ব্লাড প্রেসার আছে সেটা ঠিক হয়েছে। বা আমি হচ্ছে কডিসেপ নিয়ে দেখেছি যে আমার উইকনেস ছিল, আমার সেটা গিয়েছে। বা আমি স্পিরুলিনা নিয়ে দেখেছি যে হচ্ছে আমার যে সমস্যা ছিল, যে আমার ডায়েট কন্ট্রোল হতো না, সেটা ডায়েট কন্ট্রোল হচ্ছে। তো এই বেনিফিট গুলো যখন কিভাবে হচ্ছে, সেটা ডাক্তাররা জানেন, বা সেগুলো যারা এক্সপার্ট রয়েছেন তারা জানেন। কিন্তু আমি এটা তো বলতে পারি, যেহেতু আমি এই বেনিফিটটা পেয়েছি, আমি আমার কোনো ফ্রেন্ডের যদি সেই সেম প্রবলেম হয়, আমি তাকে বলতে পারি। যখন আমি তাকে বলবো, তার মানে সেও সেটা পারচেস করার চেষ্টা করবে। যখনই পারচেস হলো, আপনার বিজনেস শুরু হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এত সুন্দর একটা সিস্টেম, যেখানে দাঁড়িয়ে আপনি প্রথমে নিজের বেনিফিট নিলেন, নিজে হেলদি হলেন, আর অন্যকে সুযোগ করে দিলেন হেলদি হওয়ার। যখনই আপনি তাকেই প্রোডাক্ট দিচ্ছেন, যখনই তিনি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, তখন আপনার বিজনেস হচ্ছে। এই অপরচুনিটিটাকে এবারে যদি আপনি কাজে লাগাতে চান, আপনি যদি ভাবেন যে হচ্ছে আমার একটা প্যাসিভ ইনকামের প্রয়োজনীয়তা রয়েছে, আমি আমার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ ছেড়েও তার বাইরে গিয়ে আমি কিছু ইনকাম করতে চাই, তো আপনি ডেফিনেটলি সেখানে করতে পারেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে। তো এখানেও আপনার কিন্তু রিয়েলিটি প্রমাণ হয়। আমরা ফোর্সফুলি কাউকে বলি না কখনো যে আপনি ডিএকশনে যুক্ত হয়েছেন মানে আপনার টার্গেট এই, আপনাকে এই প্রোডাক্টটা অবশ্যই নিতে হবে, আপনাকে এতজন মেম্বার অবশ্যই আপনার ডাউনলাইন হিসেবে জুড়তে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি শুধু সুস্থ থাকতে চান, প্রোডাক্ট ইউজ করুন। যদি আপনি বিজনেস করতে চান, আপনার সুস্থতা
কে লোকের কাছে প্রচার করুন। এতে করেই আপনার বিজনেস অটোমেটিক হবে, আর আপনার যে সাস্টেনেবল ইনকাম যেটা আমরা বলে থাকি, ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমের কথা আমরা বলে থাকি, সেটা আপনি পাবেন। তো এই যে, আর সব থেকে বড় কথা, পেশেন্স আপনাকে অবশ্যই রাখতে হবে। ধৈর্য ছাড়া কখনো কোনো কাজই সম্ভব না। এই কথাটা আমি বারবার বলছি এই কারণে, অনেক ব্যক্তি ভাবেন যে যেহেতু আমি দেখতে পাচ্ছি, কারণ আমাদের কাছে কি, যদি আপনি সিস্টেমটাকে বোঝেন, যদি মার্কেটিং প্ল্যানটাকে বোঝেন, আমাদের যদি ডিএক্সএন এর কাজটাকে আপনি একবার বুঝে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার যদি আজকে আমার বোনাস 80 টাকা আছে, আমি চাইলে ওটাকে 800 টাকা করতে পারি। নেক্সট মান্থে আমি চাইলে আবার কিছুদিন কাজ করে সেটাকে 8,000 করতে পারি, আপনি সেটাকে 80,000 করতে পারি, আবার 8 লাখও করতে পারি। তার মানে এই না যে আপনি আজকে জয়েন হয়ে কালকে আপনি 8 লাখ টাকা পার মান্থ এখান থেকে বোনাস নিতে পারবেন। তার জন্য আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে, সেই সিস্টেমে কাজ করতে হবে, সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে। আর সব থেকে ভালো কথা হচ্ছে, আমাদের এখানে আপনার যিনি গুরু, মানে আপনার যিনি আপলাইন থাকবে, উনি আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, উনি আপনাকে শিখিয়ে দেবে, উনি আপনাকে বলে দেবে যে আপনি এই মিটিং এ চলুন, এই মিটিংটা শুনুন, এই মিটিংটাতে অনেক কিছু জানার আছে। যখন আপনি জানবেন, শুনবেন, তখন অলরেডি আপনি এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আর আপনিও আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এটা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। এইবারে যদি কোনো ব্যক্তি ডিসাইড করে থাকে, আমরা যখন বোঝালাম কাউকে, উনি বুঝে গেলেন, বোঝার পরে যদি আমরা দেখি যে উনি ডিএক্সএন এ যুক্ত হতে রাজি, বা উনি ইচ্ছা প্রকাশ করছে যে আমি ডিএক্সএন জয়েন করব, যিনি জয়েন করবেন ওনার মনে কিছু কোশ্চেন, মানে নিজেকে টেস্ট করার জন্য কিছু, মানে এইগুলো প্রুভ করতে নিজেকে বুঝতে হবে যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কিনা। মানে ডিএক্সএন এ জয়েন করার পরে বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো আমি করতে পারবো কিনা। নাম্বার ওয়ান, আমাকে মিনিমাম 1 বছর ধরে কাজ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর করতেও হবে। কারণ যখনই প্রথমে কোনো ব্যক্তি এখানে শুরু করতে চায়, তখন মনে করে যে হচ্ছে আমি তো প্রোডাক্ট ইউজ করব, প্রোডাক্ট কিনবো, প্রতি মাসে এত টাকার আমাকে প্রোডাক্ট কিনতে হবে। কিন্তু আমাদের সিস্টেমটা এমনই যে আপনি দেখুন, 3,000 পিভির প্রোডাক্ট আপনি নিচ্ছেন, হয়তো 10,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে। আপনার হয়তো এখন শুরুর সময় বোনাস আসছে 200-250 টাকা। আপনি ভাবছেন আমি 10,000 টাকার প্রোডাক্ট ইউজ করার জন্য কিনছি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র 200-250 টাকা আসছে, স্বাভাবিকভাবে মনে হতেই পারে। কিন্তু যখন আপনার টিম তৈরি হয়ে যাচ্ছে, বা আপনি একটা টিম ওয়ার্ক করে আপনার নিজস্ব টিমকে তৈরি করে নিয়েছেন, তখন আপনার কি হচ্ছে, এই যে বোনাসটা যেটা 200-250 আছে, সেটা অ্যাকুমুলেটেড হতে হতে, সেটা বাড়তে বাড়তে আপনার হয়তো গিয়ে পৌঁছালো 50,000 টাকা, তারপরে গিয়ে পৌঁছালো 1 লাখ টাকা। বা আমি ধরলাম যে একদম সর্বোচ্চ মানে আমাদের যেভাবে নর্মালি হয়ে থাকে, বলে থাকি যে 10-12 লাখ টাকা, হ্যামেশাই অনেকেই রয়েছেন যিনি 10-12 লাখ টাকা ইনকাম করছেন আমাদের ডিএক্সএন সিস্টেম থেকে। এবারে আমি তাদের জন্য, আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, আপনি যে ব্যক্তিটা আজকে জয়েনিং করে ভাবছেন প্রোডাক্ট ইউজ করব, তাই আমি প্রোডাক্ট পারচেস করব, মার্কেটিং প্ল্যান বুঝলেন, পড়লেন, জানলেন, তারপরে আপনি 3,000 পিভির প্রোডাক্ট নিলেন 10,000 টাকা দিয়ে, আপনিও মেম্বার। যিনি আজকে ধরুন ক্রাউন ডায়মন্ড হয়েছেন, ক্রাউন গোল্ড ডায়মন্ড হয়েছেন, আপনার থেকে অনেক দূরে এগিয়ে গেছেন যিনি, তিনি আজকে ধরুন 2 লাখ টাকা ইনকাম করছেন, তার ক্ষেত্রেও কিন্তু ওই 10,000 টাকার প্রোডাক্ট, মানে মান্থলি কোয়ালিফাই করার জন্য 3,000 পিভির প্রোডাক্টই ওনাকে কিনতে হচ্ছে। তো যখন আমি শুরু করতে যাচ্ছি, আমি এই কারণেই এখানে বললাম যে 1 বছর আমাদেরকে টাইমটা সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে, সিস্টেম নিয়ে চলতে হবে, শিখতে হবে, মিটিং এ যেতে হবে। 1 বছর, আমি এই কথাটাই বললাম যে 1 বছর পর্যন্ত হতে পারে যে আপনার টিম সেইভাবে বিল্ড হলো না, কারণ আমাদের শিখতেই টাইম লাগে। যে কোনো কাজ আমরা নর্মালি, আমরা যখন হায়ার সেকেন্ডারি এক্সাম দিই, সেখানেও আমাদেরকে 2 বছর দিতে হয়। আমরা যখন গ্রাজুয়েট হতে যাই, আগে তো 3 বছর ছিল, এখন 4 বছর আমাদেরকে দিতে হয়। তো সেই জায়গায় আপনি যখন আপনার একটা ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছেন, আপনি যখন একটা সাস্টেনেবল ইনকামের রাস্তা খুঁজতে যাচ্ছেন, সেই জায়গায় আপনাকে টাইম অবশ্যই দিতে হবে। তো প্রথম আমি যে কথাটা বলছিলাম যে যিনি 2 লাখ টাকা ইনকাম করছেন, তাকেও 3,000 পিভি কোয়ালিফাই করার জন্য যে উনি পারচেস করছেন 10,000 টাকার প্রোডাক্ট, 3,000 পিভি নিচ্ছেন। আপনি আজকে শুরু করলেন, আপনিও 3,000 পিভির প্রোডাক্ট নিচ্ছেন 10,000 টাকা খরচ করে। কিন্তু যদি দুজনের ইনকামের পার্থক্যটা আমরা দেখি,
আপনার হয়তো মাসের শেষে মাসের 10 তারিখে আপনার কত আসছে? 250 টাকা। কিন্তু ওনার আসছে 2 লাখ টাকা। কেন? না, উনি সেইভাবে সিস্টেম মেনে কাজ করেছেন, অনেস্টির সাথে কাজ করেছেন, এবং আপনার যে আপলাইন রয়েছেন ওনার দেখানো রাস্তাতে চলেছেন। তাই সেই জায়গাতে পৌঁছাতে গেলে আপনাকে সময় দিতেই হবে। আপনাকে তাহলে 1 নম্বর কথা ধৈর্যশীল হতে হবে। 2, আপনাকে মিনিমাম 1 বছর এই সিস্টেমটাকে বুঝতে হবে, জানতে হবে। তারপরে আপনি কি শিখতে রাজি আছেন? শিখতে রাজি থাকার মানেটা কি? আমাদের যে সমস্ত অনলাইন সেশন হয়, যে সমস্ত জুম মিটিং হতে পারে, হোম মিটিং হতে পারে, গ্রুপ মিটিং হতে পারে, বা ফিজিক্যাল যেগুলো ব্রাঞ্চ লেভেল থেকে হয়, বা কোনো লিডার স্পিকারের মিটিং হয়, সেগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে। কারণ না শিখে সাইকেল পর্যন্ত চালানো যায় না, আর যদি আপনি শিখতে পারেন তাহলে হাওয়াই জাহাজ পর্যন্ত আপনি উড়াতে পারেন। তাই আপনাকে মাইন্ডসেট এভাবে করতে হবে যে আমি শিখতে রাজি আছি কিনা। আরেকটা সব থেকে বড় কথা, একটা রেশিও আমি বলবো, আপনি যদি আজকে 10 জনকে বোঝান, নর্মালি আমি যদি এখন 10 জনকে নিয়ে বসি, 10 জনকে আমি যদি বোঝাই, 9 জন আমাকে না করবে, একজন হয়তো হ্যাঁ বলবে জয়েন করার জন্য, বা আমার অ্যাপ্রোচটা অ্যাকসেপ্ট করার জন্য। সেম ভাবে যতজন অ্যাকসেপ্ট করে, আমি আজকে 10 জন বোঝালাম, কাল 10 জন বোঝালাম, পরশু 10 জন, এইভাবে 10 দিনে আমি 100 জনকে বোঝালাম, তার মধ্যে থেকে 10 জন আমার অ্যাপ্রোচটা মানবে। তারপরে কি হলো, ওই 10 জন থেকে দেখা গেল 1 জন বা 2 জন আমার মেম্বার। তার মানে এখানে সব থেকে পসিবিলিটি কি? না শোনা। আপনি বোঝাতে যাবেন, না বলবে, আবার বোঝাতে যাবেন, না বলবেন। এখানে আপনাকে ডিমোটিভেট হলে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে সবসময় এটাই ভাবতে হবে যে আমার জন্য নেক্সট অপরচুনিটি, নেক্সট কোন ব্যক্তি রয়েছে। আমি 10 জনকে বুঝিয়ে 1 জনকে জয়েনিং করাতে পারলাম না, বা আমার কথা শুনলো না 10 জন, হতে পারে 11 নম্বর যে ব্যক্তি, সে আপনার একজন স্ট্রং লিডার তৈরি হবে। তা আপনি যদি 10 জনকে বোঝানোর পরে হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু 11 নম্বর ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না। সেই জন্য কি হচ্ছে, না শুনেও আপনাকে মানে মানুষের থেকে আপনি না শুনবেন, কিন্তু তবু কাজ করার মানসিকতা আপনাকে সেই পজিটিভনেস রাখতে হবে। তবে গিয়ে আপনি ডিএকশনে কাজ করতে পারবেন। সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আমি এই অপরচুনিটিটা যেটা আমার সামনে রয়েছে, যখন আপনি কাউকে বোঝাতে যাচ্ছেন, ওনাকে এটা নিজে বুঝতে হবে যে ডিএকশন এর যে অপরচুনিটি রয়েছে, এটাকে আমি কি হিসেবে নিচ্ছি, একটা বিজনেস হিসাবে নাকি লটারি হিসেবে। যদি আমি এটা ভাবি যে না, এটা আমার একটা বিজনেস, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তাহলে আমার প্রচেষ্টা থাকলে, আমার সিস্টেমের সাথে আমি সিস্টেম বুঝে যেতে পারলে আমি অবশ্যই এগোতে পারবো। কিন্তু যদি আমি ভাবি লটারি, 4 জন লোক এনে জুড়ে দেবো, আমার টাকা চলে আসবে, আবার 4 জন জুড়ে দেবো, টাকা চলে আসবে, তাহলে সেই সমস্ত ব্যক্তির কাছে মনে হবে টোটাল বিজনেসটা ফেক। তারা এই মাইন্ড সেট আপে যারা রয়েছেন, তারা কিন্তু করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। তাই আপনাকে, যদি আপনি চান একটা প্যাসিভ ইনকাম, একটা হ্যান্ডসাম ইনকাম যদি আপনি চান, তাহলে আপনাকে নিজের থেকে এই জিনিসগুলো মাইন্ড সেট আপ করতে হবে। ধৈর্য, মিনিমাম সময় আপনাকে দিতে হবে, শেখার ইচ্ছে রাখতে হবে, 1000 জন না করে দেওয়ার পরেও আপনার পজিটিভনেস রাখতে হবে, মাইন্ড সেট আপ রাখতে হবে, আর এটাকে একটা সিরিয়াস বিজনেস হিসেবে আপনাকে দেখতে হবে। আফটার অল, যদি এটা আমরা এক কথায় বলতে পারি যে আপনার সঠিক গাইডেন্স কে দেবে? আপনার আপলাইন। চেষ্টা নিজের থাকতে হবে, ধৈর্য নিজের থাকতে হবে, নিয়মিত কাজ করার প্র্যাকটিস করতে হবে, আর নলেজ যেটা আপনার মিটিং থেকে আসবে, যেটা আপনার হোম মিটিং, গ্রুপ মিটিং, বা জুম সেশন, ফিজিক্যাল মিটিং, এসব থেকে আসবে, ইকুয়ালস টু আপনার ইনকাম, ইকুয়ালস টু আপনার সাকসেস। তো এটা আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। দুনিয়াতে অনেক রকম বিজনেস রয়েছে, জব রয়েছে, অনেক কাজ রয়েছে, কিন্তু আপনি ডিএকশনটাকেই চুজ করবেন কেন? কারণ ডিএকশন জেনারেশন ওয়াইজ আপনাকে একটা ইনকামের পথ দেখায়। আমরা রিসেন্ট আমি একজনের এক্সাম্পল দেবো এখানে। উড়িষ্যা থেকে উনি বিলং করেন। তো ওনার বাবা শুরু করেছিলেন ডিএকশন, ডিএকশন এর মেম্বার ছিলেন,
ডায়মন্ড পোস্ট কোয়ালিফাই করেছিলেন। তো মানে দুঃখজনক ভাবে উনি দুনিয়াতে নেই, কিন্তু ওনার ছেলে, আরে একজন না, এরকম হাজারো এক্সাম্পল রয়েছে, আমি জাস্ট একজনের এক্সাম্পল দিচ্ছি, যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু সেম পোস্ট, সেম ইনকাম ছেড়ে গেছেন কার জন্য? নিজের ছেলের জন্য। আপনারা যদি মার্কেটিং প্ল্যান দেখেন, মার্কেটিং প্ল্যান করতে গেলে আবার একটা সেশন লাগবে, কিন্তু জাস্ট আমি এটা বলছি যে আপনার জেনারেশন ওয়াইজ আপনি হচ্ছে ইনকাম পেতে পারেন ডিএক্সএন থেকে, আর সেটার প্রমাণ আপনি দিতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা কোশ্চেন করবে আপনাকে যে এটা যে রিয়েল কোম্পানি, আপনি যে রিয়েল কথা বলছেন আমি বুঝবো কিভাবে, তো আপনার কাছে সেই ধরনের এক্সাম্পল আছে, আমাদের কাছে সেই ধরনের এক্সাম্পল আছে যেটা আমরা দেখাতে পারি। আমাদের 9টা টাইপ অফ ইনকাম আমাদের মার্কেটিং প্ল্যানে আমরা আমরা দেখেছি। যদি কোনো ব্যক্তি আরো বোঝার চেষ্টা করে, আরো আরো কিউরিসিটি দেখায়, জানার চেষ্টা করে, তখন আপনাকে মার্কেটিং প্ল্যান ওনাকে বলতে হবে, মার্কেটিং প্ল্যান দেখান, বোঝান। যদি বুঝতে পারেন অবশ্যই সেখানেও আপনি রিয়েলিটি দেখতে পাবেন, যিনি কোশ্চেন করবেন সেখানেও রিয়েলিটি দেখতে পাবেন। তাই কাজ অনেক রকম রয়েছে, আমাদেরকে প্ল্যাটফর্ম সঠিক বেছে নিতে হবে, দেখে নিতে হবে সঠিক প্ল্যাটফর্ম যেখান থেকে আমার সাস্টেনেবল ইনকাম আসবে, যেখানে আমি সময়ের স্বাধীনতা পাবো, যেখানে আমার ইনকামের স্বাধীনতা, যেখানে আমার খরচের স্বাধীনতা। আমরা এখন নর্মালি কোনো শপিং মলে গিয়ে যখন কোনো কিছু পারচেস করতে যাই, সবসময় আমরা প্রাইসিং ট্যাগটাকে দেখি, কিন্তু ডিএক্সএন শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণ করে। তার প্রমাণ এটাই, যারা ডিএক্সএন এ থেকে এইভাবে পথ চলে একটা সাকসেস জায়গাতে পৌঁছেছেন, তারা আজ গাড়ি বাড়ি সবকিছু করছে। তো আপনিও চাইলে করতে পারেন, বুঝে কাজ করতে হবে আপনার। দেখুন, একটা নর্মালি একটা আমরা কথা জানি যে যদি কেউ কোনো ব্যক্তি ইনস্ট্যান্ট ইনকাম করতে চায়, যদি এখনই কেউ ইনকাম করতে চায়, মানে আমি বললাম এক্ষুনি এক্ষুনি আমার হাতে যেন টাকা চলে আসে, হ্যাঁ হয়তো আপনার যত দরকার তত পাবেন না, কিন্তু টাকা পেয়ে যাবেন। তাহলে কি, আমরা রাস্তাতে ভিখারি দেখেছি, তো তারা কি করে, যে ইনস্ট্যান্ট ইনকাম করতে পারে, মুহূর্তের মধ্যে টাকা ইনকাম। যারা দিনে ইনকাম করতে চায়, আমি এই কথাগুলো বলছি, হয়তো শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু ভালো, মানে একটা কথা, যে মাইন্ড সেট আপ মানুষের। যদি কেউ ইনস্ট্যান্ট ইনকাম করতে চায়, তাকে তাহলে কি, অন্যের কাছে হাত পাততে হবে, হাত চাইতে হবে টাকা, তাহলে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। সেকেন্ড, যদি কেউ দিনে ইনকাম করতে চায়, যে আমি আজকেই ইনকাম করবো, পার ডে ইনকাম করবো, তাহলে কি, আমরা মুটে মজুর যাদের দেখেছি, তারা দেখবেন প্রতিদিন কাজ করে, সন্ধ্যের সময় মালিকের কাছ থেকে পেমেন্ট নিয়ে বাড়ি চলে যায়। লিমিটেড ইনকাম, সেখানে কিন্তু আপনার আর্থিক স্বাধীনতা নেই, লিমিটেড ইনকাম সেখানে। সপ্তাহে যারা ইনকাম করতে চায়, তারা কি করে, মালিকের কাছে কাজ করে, কোনো এজেন্সির মাধ্যমে, বা যারা হচ্ছে লেবার টাইপের, যারা আমাদের কাজ করে, তারা প্রত্যেক সপ্তাহে 6 দিন কাজ করলো, লাস্ট দিনে গিয়ে পেমেন্ট ওঠে। যারা মাসে ইনকাম করতে চায়, তারা কি করে, জব করে, 30 দিন কাজ করবো, মাসেতে আমার অ্যাকাউন্টে স্যালারি আছে। যারা বছরে ইনকাম করতে চায়, 1 বছর, 5 বছর, 10 বছর, তারা কি করে, বিজনেস প্ল্যান করে, বা তারা হচ্ছে ইনভেস্ট করে। কিন্তু যারা চায় যে আমি লাইফ টাইম ইনকাম করব, শুধু আমি না, আমার পরবর্তী জেনারেশন 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 সেম ভাবে ইনকাম করে যাবে, তারাই ডিএকশন করে। তাই আপনার যদি মাইন্ড সেট আপ এমন থাকে যে আমি আমার লাইফ টাইম ধরে, না আমার রিটায়ারমেন্ট থাকবে, না আমার হচ্ছে আহ, কাজের কোনো টাইম মেনশন থাকবে, না আমার মান্থলি কোনো ওয়ার্ক থাকবে, আমাকে শুধু সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে, আর আমি লাইফ টাইম ইনকাম করব, সেটা আপনাকে ডিএকশন দিচ্ছে। আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি যে আমার পরবর্তী জেনারেশন যে আসবে, সেও আমার মতোই ইনকাম করুক, ডিএকশন সেই সিস্টেম দিচ্ছে। তো আমাদেরকে এগুলো ভাবতে হবে। অনেক ধরনের কোম্পানি, আমি যদি পুরো আমাদের আজকের যে সেশনটা ছিল এটাকে যদি আমি সামারি হিসেবে দেখতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি, আমরা শুধু স্বপ্ন দেখাই না, স্বপ্ন সত্যি করার রাস্তাটাও আমরা দেখি। কারণ আমাদের 6% থেকে শুরু করে 71% পর্যন্ত আপনি আর্ন করতে পারেন কোম্পানির থেকে। সেটা হচ্ছে শুধুমাত্র আপনার ধৈর্য, কাজ, চেষ্টা আর নলেজের মাধ্যমে। অনেক কোম্পানি রয়েছে, আজকে মার্সিডিজ নিয়ে দেখা গেল তাদের কোনো সেমিনার হচ্ছে, সেখানে মার্সিডিজ থেকে নামছে লিডার।
কি না ভাড়া করা মার্সিডিজ, লাক্সারি কার, কার, তার থেকে নামছে লিডার, ভাড়া করা, ভাড়াতে এসে। কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম, আমরা কখনো ঘটা করে বলতে চাই না বা দেখাতে চাই না বা উম, এইভাবে অ্যাট্রাকটিভ কোনো কিছু করতে চাই না, করি না। কিন্তু আমাদের যে সমস্ত লিডারেরা আছেন বা যারা লিডার হয়েছেন, স্পিকার হয়েছেন, যারা সেই সাকসেসটাকে অ্যাচিভ করেছেন, তাদের নিজস্ব ওই লাক্সারি কার রয়েছে, তাদের ওই ভাড়া করে নিয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে আমাদের রিয়েলিটি, এটা হচ্ছে আমাদের রিয়েল কোম্পানি, তার প্রুফ, যেটা আপনার মতো, আপনাদের মতো বা আমাদের মতো যে সমস্ত মেম্বাররা রয়েছেন, যারা সেই জায়গাতে পৌঁছাতে পেরেছেন, এক্সাম্পল তারা তৈরি করেছেন এবং প্রমাণও তারা করেছেন। তাই আমাদের যে হচ্ছে ডিএক্সএন কোম্পানি, এটা আমাদের কাছে কতটা রিয়েল সেটা আমরা অবশ্যই জানি। আর যে পয়েন্টগুলো বললাম, যদি আপনি সঠিকভাবে সেগুলো তুলে ধরতে পারেন, তাহলে সামনের জন যাকে আপনি বোঝাতে যাবেন, তিনিও অবশ্যই এটা বুঝবেন যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিয়েল কোম্পানি। আশা করি আমাদের যে সেশনটা, তো খুবই ভালো লাগলো যে আপনারা অনেকেই জুড়ে রয়েছেন এখানে আর শুনছেন এতক্ষণ ধরে। তো আমাদের হচ্ছে যে সমস্ত অফারগুলো রয়েছে আমরা বলবো, যেহেতু কিছুটা টাইম রয়েছে আমি অফারগুলো বলবো। আমাদের কয়েকটা প্রমোশন অফার ছিল, যেগুলো হচ্ছে প্রোমো প্যাক ছিল, সেগুলো আমাদের আমি মিস্টার মনীষকে আমি রিকোয়েস্ট করব একবার ডিসপ্লে করার জন্য, প্রমোশন প্রমোশন অফারটা ডিসপ্লে করার জন্য। আপনাদের যে মানে কোম্পানি যে বলে আপনাদেরকে যে হচ্ছে আমরা স্বপ্ন দেখে, অনেকে বলে না যে শুধু স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন না, আমরা সত্যি করে দেখাই। আমাদের রিসেন্ট একটা যেটা প্রমোশন এসেছে জানুয়ারি থেকে মে পর্যন্ত, তার মধ্যে যে সমস্ত মেম্বারেরা রয়েছেন নতুন জয়েনিং এর মাধ্যমে 2,52,000 এবং 2,77,000 নিউ জয়েনিং পিভি করছেন, ওনারা কি করতে পারছেন, ওনারা কোয়ালিফাই করছেন, স্কুটি নিতে পারছেন, কোম্পানির তরফ থেকে ওনাদেরকে স্কুটি দেওয়া হবে যারা কোয়ালিফাই করবেন। এবং যারা তাদেরকে মালয়েশিয়াও ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো নর্মাল যারা মানুষ, আমরা সবসময় দেখাবো এটাতে বিশ্বাসী না, আমরা করে দেখাবো এটাতে বিশ্বাসী। ডিএক্সএন এমন একটা কোম্পানি, আপনাকে শুধু স্বপ্ন দেখায় এই না যে আপনাকে মালয়েশিয়া বেড়াতে নিয়ে যাওয়া হবে, এটা না। যারা গিয়েছে তারা জানে, আর যারা যাবে, যারা কোয়ালিফাই করবে, তারাও অবশ্যই জেনে যাবে যে হ্যাঁ, এটা পসিবল। তো ওভারঅল আমাদের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম ওয়াইজ যদি আপনি কাজ করেন, তাহলে আপনার জন্য অপরচুনিটি রয়েছে কি কি। হ্যাঁ, আমাদের যদি আহ, যে প্রমোশন অফারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের প্রত্যেকের কাছে অফারটা গিয়েওছে, আপনারা দেখেছেন, তবু আমি একবার এখানে ডিসপ্লে করে দিচ্ছি। এটা হচ্ছে একটা প্রমাণ। আমি এই অফারটা এখানে ডিসপ্লে করতে এই কারণে বলেছি, এটা হচ্ছে আমাদের একটা প্রমাণ যে আমরা যে কথা বলি সেটা করি। আপনাকে যদি বলা হয়ে থাকে যে আপনি এই কোয়ালিফাই করলে, যেটা কোয়ালিফিকেশন এখানে দেওয়া হয়েছে 5 মাসের মধ্যে, আপনাকে আপনি কোয়ালিফাই হবেন মালয়েশিয়া যাওয়ার জন্য। আপনাদের যাতে অসুবিধা না হয়, এখানে বাংলাতেও লেখা রয়েছে। যদি দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, আপনারা পরে কন্ট্যাক্ট করবেন, আমি গ্রুপে আরেকবার এই অফারটা যেটা রয়েছে আমি এটা পোস্ট করে দেবো। আপনি অ্যাচিভ করতে পারেন একটা স্কুটি ডিএক্সএন এর তরফ থেকে, আপনি অ্যাচিভ করতে পারেন মালয়েশিয়া যাওয়ার একটা ট্রিপ। তার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ক্রাইটেরিয়া। তো কারা কারা এখানে এই অ্যাচিভমেন্টটা পেতে চান 2026-এ, আপনারা একবার হচ্ছে হ্যান্ড রাইজ এখানে মেসেজ করে মেসেজ বক্সে লিখে জানাবেন। আচ্ছা, কিছু প্রোডাক্ট আমাদের ছিল ডিসেম্বরে, ডিসেম্বরে ডিসেম্বর পর্যন্ত ছিল, কিন্তু এখনো সেগুলো এক্সটেন্ড করা হয়েছে। প্রোডাক্ট যেটা হচ্ছে অফার, সেটা হচ্ছে বাই মোর আর্ন মোর। আপনার কোকোনাট অয়েল যেটা 500 ml এর রয়েছে, 10টা নিলে একটা আপনি ফ্রি পাবেন। আইএনপি কোডে রয়েছে, আপনারা এই কোডগুলো মেনশন করবেন যখন যখন আপনারা এগুলো নেবেন। তো নেওয়ার আগে এগুলো কোডগুলো অবশ্যই দেখে নেবেন কোন কোডে রয়েছে।
মরিনজি আমাদের যে 600 ml রয়েছে, 5টা নিলে একটা ফ্রি আপনি পাবেন। সিঙ্গেল বিলিং হবে, মানে সিঙ্গেল আইডিতেই বিলিং হবে। স্পিরুলিনা 360 ট্যাবলেট ক্যাপসুল, দুটোরই অফার রয়েছে, যেটাতে বাই 5 গেট 1 ফ্রি। 120 ট্যাবলেট আর ক্যাপসুল, 10+1 মানে 10টা নিলে একটা ফ্রি পাবেন। 2 in 1 কফি যেমন ছিল, 5টাতে একটা ফ্রি। কোকোজি 10টাতে একটা ফ্রি। আরজিটি রিসিগানোটি আমাদের যেটা সব থেকে ভালো প্রোডাক্ট, সব থেকে হচ্ছে বেশি চলে আমাদের রিসিগানোটি, 10টাতে একটা ফ্রি। পেস্ট 150 গ্রামের পেস্ট যেটা আমাদের রয়েছে, 10টার দাম দিলে আপনি 11টা পাবেন, মানে একটা ফ্রি পাবেন। সোপ আপনার 30টাতে 3টে ফ্রি। আমাদের ডিসেম্বর পর্যন্ত অনেক অফার ছিল, তার মধ্যে এই কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের অফার এক্সটেন্ড করা হয়েছে 31 জানুয়ারি পর্যন্ত। তো আপনাদের পিভি মেনটেন করার জন্য, আপনাদের বিজনেস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বছরের শুরুতেই কোম্পানির তরফ থেকে চেষ্টা করেছি যাতে আপনাদেরকে পিভি সাপোর্ট দেওয়া যেতে পারে। তাই আপনারা যারা রিটেল করছেন, রিটেলের মাধ্যমে ইনকাম করছেন বা পার্সোনাল ইউজ করছেন, তাদের জন্য এই অফারগুলো খুবই ভালো কাজ করবে। আপনাদের পিভি রিপোর্ট স্ট্রং করার জন্য, আপনাদের টিম স্ট্রং করার জন্য, নতুন যারা এসেছে তাদেরকে জয়েনিং এর মাধ্যমে, এই সমস্ত অফারের মাধ্যমে তাদেরকে জয়েনিং করানোর খুব ভালো একটা সুযোগ। 25-এর আমাদের 2025-এর ডিসেম্বর যেমন আমাদের খুব সুন্দরভাবে শেষ হয়েছে, সেম ভাবে 2026-এর জানুয়ারিটাতেও আমরা অফারের মাধ্যমে শুরু করেছি। আপনারা দেখতে পারেন আপনাদের কাছে তাহলে এখন দুটো পুরো অফার রয়েছে, এক হচ্ছে বাই মোর আর্ন মোর, এই অফারটাকে কাজে লাগিয়ে পিভি আপনারা বাড়াতে পারেন, এবং আমাদের যে মালয়েশিয়া প্রমোশন রয়েছে, স্কুটি অ্যাচিভমেন্ট রয়েছে, সেটাকেও আপনারা প্রমোট করতে পারেন এবং নিজেরা কোয়ালিফাই করে বেরিয়ে আসতে পারেন, ঘুরে আসতে পারেন, স্কুটি চড়তে পারেন। তো আশা করি আমাদের আপনাদের সবাইকে এই মিটিং ভালো লেগেছে এবং ইনফরমেশন গুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। তো থ্যাংক ইউ। গুড মর্নিং ডিএক্সন, গ্রো ক্রাউন অ্যাম্বাসেডর। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ পৃথ্বীরাজকে। আজকে অসাধারণ একটা প্রোগ্রাম হলো। আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। তো আজকের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি অসাধারণ একটা আলোচনা ছিল, যেখানে নতুনরা বা পুরাতন যারা আছেন আরো একবার আমাদেরকে কিন্তু রিভিশন হয়ে গেল যে কেন আমরা বিজনেসটা করব এবং আমাদের কোম্পানি সম্পর্কে আরেকজনকে জানানোর জন্য। তো প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা নোট করে থাকেন তাহলে আমি মনে করি আপনাদের টিমের জন্য অনেক বেশি উপকৃত হবেন, আপনাদের টিম অনেক বেশি গ্রো করবে এবং টিমকে আপনাদের আমাদের কোম্পানি সম্পর্কে বোঝানোর জন্য আমরা কিন্তু আমাদের মার্কেটটা রেডি করতে পারবো। আমরা যখন মার্কেটে কাজ করি তখন কি হয়, অনেক ধরনের কোম্পানি এসে তাদের অপরচুনিটি তুলে ধরে বা বিভিন্ন নতুন পার্সনরা এসে বলে এ কোম্পানি ও কোম্পানি বিভিন্ন অপরচুনিটি দেখায়। তাহলে আজকের যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে আমাদের ডিএক্সএন এর যে পয়েন্ট গুলো ছিল রিয়েল কোম্পানি হিসেবে, এবং ডিএক্সএন আমাদেরকে কি দিতে পারে, কি পেতে পারি আমরা, এবং রিয়েল কেন। তো এই যে পয়েন্ট গুলো যদি নোট করে থাকেন তাহলে কিন্তু অন্য একটা কোম্পানির সঙ্গে আপনি কম্পেয়ার করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে এটা কেন রিয়েল কোম্পানি। তো থ্যাংক ইউ সো মাচ পৃথ্বীরাজ রয় গুপ্তাকে। জাস্ট অসাধারণ ছিল আজকের প্রোগ্রামটা। এবং আমরা শেষে দেখতে পেয়েছি আমাদের দুটো অফার চলছে, অফার দুটো আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি। এবং এই যে সিস্টেমটা, প্রথমত রিয়েল কোম্পানি আমার কাছে চলে এসেছে, এবার আমি কাজ করব, এই কাজের মাইন্ড নিয়ে আমরা অফার গুলো কিন্তু অ্যাচিভ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল উইকলি প্রোগ্রামে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকার জন্য। নেক্সট কোন প্রোগ্রামে নেক্সট নতুন স্পিকার এবং নতুন টপিক নিয়ে আমরা কিন্তু আবারও চলে আসব আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের টিমকে আগে থেকেই মানে প্রিপেয়ার করবেন আমাদের মিটিং জয়েন করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ আরো একবার সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।